বন্ধুরা আজকে আমি একটা অন্য টপিকের উপর ভিডিও করেছি। আশা করি আপনাদের সবারই এই ভিডিওটি খুবই ভালো লাগবে। বন্ধুরা আমরা সবাই কম বেশি ভালো রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করি, কিন্তু ভালো রেস্টুরেন্টগুলি অনেক দূরে থাকার কারণে আমরা সচরাচর সেই রেস্টুরেন্টগুলোয় গিয়ে খাবার খেতে পারি না। কিন্তু আজকে আমি রানাঘাটের একেবারে কাছে গড়ে ওঠা একটা দারুণ সুন্দর রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাব। যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর যে আপনারা এই রেস্টুরেন্টে নৌকায় বসে রেস্টুরেন্টের খাবার খাওয়ার অনুভূতি থেকে শুরু করে দোলনায় বসে রেস্টুরেন্টের খাবার খাওয়া, ট্রি হাউসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খাবার খাওয়া, এমনকি আপনারা অ্যান্টিক জিনিসপত্র রাখা ঘরে বসে রয়্যাল হোটেলের অনুভূতিও আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টে আপনারা অ্যান্টিক কার সহ বাঙালিদের ইমোশন, ঠেলা রিক্সা গাড়ি, কমলা লেবু, মৌসুম্বি লেবুর বিভিন্ন গাছ এবং রাত্রিবেলার এই রেস্টুরেন্টের যে লাইটের চাকচিক্য যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। আজকে আমি বলছি রানাঘাটে গড়ে ওঠা ফ্লেভারস অফ রানাঘাট রেস্টুরেন্টের সম্বন্ধে। আজকে আমি আপনাদের এই রেস্টুরেন্টে নিয়ে যাব। এই রেস্টুরেন্টটি কবে উদ্বোধন হতে চলেছে, আর এই রেস্টুরেন্টে আপনারা কিভাবে যাবেন, এই রেস্টুরেন্টে কি কি আছে, এরকম সমস্ত কিছুই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা তোমরা যদি এই রানাঘাটের ফ্লেভারস অফ রানাঘাট এই রেস্টুরেন্টে আসতে চাও তাহলে কিভাবে আসবে? তোমরা রানাঘাট স্টেশন থেকে অটো বা টোটো করে তোমরা চলে আসবে রানাঘাট আনুলিয়া এই মনসাতলার ঠিক সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ একটা মনসা ঠাকুর, আর এই মনসা ঠাকুরের যে মন্দির এইটাই হলো রানাঘাট আনুলিয়া মনসাতলার নামে পরিচিত। আর এইখান থেকে কিভাবে যেতে হবে সেটাই আমি তোমাদের এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছ এইটা হলো রানাঘাট আনুলিয়া মনসাতলা। আর তোমরা যখন টুকটুকি করে আসবে তোমরা রানাঘাট আনুলিয়া মনসাতলা বললে তোমাদের এই জায়গাটা নামা হবে। আর এই জায়গাটা নামলে তোমাদের এই দিকটা দিয়ে সোজা হাঁটতে হবে। রানাঘাট আনুলিয়া মনসাতলার ঠিক সামনে দিয়ে এই যে রাস্তা দিয়ে হাঁটলে এই যে বট গাছটা দেখতে পাবে, এই বট গাছের এইখানে যে পাশে একটা গলি আছে, এই গলিতেই তোমাদের যেতে হবে। আর এখানেও কিন্তু রানাঘাট ফ্লেভারস অফ যে রেস্টুরেন্টের যেই রেস্টুরেন্ট তোমাদের দেখালাম সেই রেস্টুরেন্টের কিন্তু একটা পোস্টারও দেওয়া আছে। এই নতুন রেস্টুরেন্টের কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে কি মানে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে সোজা যেতে হবে। তাহলে চলো। দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে এখন, আর বৃষ্টি হওয়াতে এখানে কিন্তু পুরো কাদা হয়ে গেছে। আর দেখা যাক কতটা দূর গেলে আমরা ওই রেস্টুরেন্টে পৌঁছাবো। কিছুটা এসে দেখতে পাচ্ছ এইখানে লেখা রয়েছে, দেখো, রানাঘাটের পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব পরিদর্শকের কার্যালয়। আর এখানে দেখো রামা এজেন্সি বলে একটা জায়গা রয়েছে, একটা কারখানা বলতে পারো। এখান থেকে কিছুটা দূর আমাদের যেতে হবে। দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকটাই চলে এসেছি। আর তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু তোমাদের সেরকম অসুবিধা হবে না, কারো কাছে শুনতে হবে না। কারণ এখানে দেখো রাস্তার ধারে যেসব কারেন্টের পোল বা যেসব গাছগুলো রয়েছে সেখানে কিন্তু এই ফ্লেভারস অফ রানাঘাটের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের কিন্তু পোস্টার দেওয়া রয়েছে। আর কোন দিক দিয়ে যেতে হবে এখানে কিন্তু অ্যারো মার্ক করা রয়েছে, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছ আরও কিছুটা চলে আসলাম। আর এখানে আসার পর কিন্তু এখানে আরেকটা দেখতে পাচ্ছ পোস্টার রয়েছে। এই পোস্টারও কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে রেস্টুরেন্টটা কোন দিকে। এই দেখো এখানে অ্যারো দেওয়া আছে, এই অ্যারো মানে এই দিকে দেখাচ্ছে অ্যারোটা, তার মানে এই দিকে আমাদের রেস্টুরেন্টের ওখানে যেতে হবে। দেখো এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে, অনেক পুরনো বট গাছ। এই বট গাছ দিয়ে তোমাদের সামনে সোজা যেতে হবে। এই যে সামনে যে বট গাছটা দেখতে পাচ্ছ তোমাদের দেখালাম, এই বট গাছের দেখো এইদিকে বাঁ দিকে একটু তোমাদের হেঁটে যেতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হলো ফ্লেভারস অফ রানাঘাট রেস্টুরেন্টের মূল গেট। এটা হলো ফ্লেভারস অফ রানাঘাট রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ মেন গেট। এখনই গেটটা কিন্তু খুলবে। ফ্লেভারস অফ রানাঘাট নামের এই রেস্টুরেন্টটি ওপেনিং হওয়ার কয়েকদিন আগেই আমি এই রেস্টুরেন্টের ভিডিও করতে এসেছিলাম।
তাই এখন আপনারা এই রেস্টুরেন্টের যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন তা রেস্টুরেন্টটি ওপেনিং হওয়ার কয়েকদিন আগের দৃশ্য। আর এই ফ্লেভারস অফ রানাঘাট রেস্টুরেন্টটি কবে ওপেনিং হতে চলেছে তা আমি আপনাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে রেস্টুরেন্টের চারিদিকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ এই যে রিংগুলো রয়েছে গোল মতো করে রিং, এই রিংগুলোর কিন্তু এখানে লাইট কিন্তু লাগানো রয়েছে। এই লাইটগুলো লাগানোতে রাত্রেবেলা যখন এই যে এই লাইটগুলো সব একসাথে জ্বলে উঠবে তখন কিন্তু এই রেস্টুরেন্টের চেহারাটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। আর এটা বলা যায় একটা ভালো বড় রেস্টুরেন্ট বলা চলে, কারণ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম নর্মাল ছোটোখাটো রেস্টুরেন্ট না। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে রেস্টুরেন্টের মেন গেট, আর এই গেটের পাশেই এই যে একটা ছোট একটা ঘর মতো দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ একটা চেয়ার, এখানে চেয়ারের সিকিউরিটি থাকবে বা সিকিউরিটি বা যারা যারা আসছে তাদের মানে তারা কারা কারা আসছে সেসব দেখাশোনার দায়িত্বে যিনি থাকবে তিনি কিন্তু এখানে বসে থাকবে, আর মানে তিনি তো দেখবেই। আর হলো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ল্যান্ডলাইন ফোন আছে, দেখাচ্ছি জুম করে, হ্যাঁ এই যে ল্যান্ডলাইন ফোনে এই যে ফোন রয়েছে, যিনি দায়িত্বে থাকবে এখানে তিনি কিন্তু এই ফোনটা ব্যবহার করবেন, কারণ কোনো দরকার পড়লে তিনি কিন্তু ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে এই রেস্টুরেন্টের মালিক থাকবে, আর সেই মালিককে কিন্তু তিনি ফোন করে জানাবেন যে এই দরকার, মানে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করবে কোনো সমস্যা হলে বা কোনো দরকার পড়লে। আর যাই হোক এখন তোমাদের রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের সামনে কিন্তু সারি সারি বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, আর এইখানটায় তোমরা দেখো একদম এন্ট্রি করলেই একদম সামনের দিকটায় একটা কিন্তু পুরনো দিনের যে ট্যাক্সি গাড়ি বা যেগুলো মানে যাই হোক একটা পুরনো দিনের গাড়ি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু একটা গাড়ি রয়েছে, পুরো সত্যিকারের গাড়ি এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেক বড়, দেখতে পাচ্ছ একদম নিউ রয়েছে, কারণ এর সিট রয়েছে দেখতে পাচ্ছ নর্মাল যেসব গাড়িগুলো হয় সেই গাড়ির যেমন সিট হয় পুরো সেই রকম সিট রয়েছে, দেখতে পাচ্ছ একদম নিউ কন্ডিশন। এই যে গাড়ির যে টায়ারগুলো সেই টায়ারগুলো কিন্তু একদম নতুন, অসম্ভব সুন্দর। এটি পুরনো দিনের একটি লাক্সারি অ্যান্টিক কার। এই অ্যান্টিক কার ছাড়াও এই রেস্টুরেন্টে আরও বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র আছে, আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হলো বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র, অর্থাৎ যেই সব জিনিস আমরা পুরনো দিনে ব্যবহার করতাম অথচ এখনকার দিনে প্রায় দেখাই যায় না, এরকম ধরনের জিনিসপত্র। আর সেই সমস্ত জিনিস আপনারা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই পুরনো দিনের লাক্সারি অ্যান্টিক গাড়িটির ঠিক পেছনে একটু এগিয়ে গেলেই আপনারা এইখানে একটি সত্যিকারের ঠেলা রিক্সা গাড়িকে দেখতে পাবেন, আর এই ঠেলা রিক্সা গাড়িগুলিকে কিন্তু এখানকার থিম হিসাবে তুলে ধরা হয়েছে। আর এই রিক্সাগুলি বর্তমানে কিন্তু অ্যান্টিক হয়ে গেছে, কারণ এগুলি এখন কিন্তু খুবই কম দেখা যায়। আর এইখানে দুই পাশে দুটি এরকম ঠেলা রিক্সা গাড়ি আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, খুব সুন্দর চিন্তাভাবনা। এরপর এইখানে প্রবেশের রাস্তার দুপাশে সারি সারি কিছু সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, আর এই প্রবেশের রাস্তার ঠিক ওপরেই রাউন্ড শেপের কিছু লোহার পরপর রেলিং দেখতে পাবেন, আর এই রেলিংগুলোর উপরে কিছু লাইটের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আপনারা যখন এইখানে রাত্রেবেলায় প্রবেশ করবেন তখন কিন্তু সেই দৃশ্যটি সকলের দৃষ্টি আকর্ষণ করার মতো। বন্ধুরা এই যে রেস্টুরেন্টের কোথায় কি আছে সেটা তো আমি ঠিকমতো জানি না, তাই এই যে রেস্টুরেন্টের একজন সদস্য আছে, সদস্যর সাথে কিছু জেনে নেবো যে কোথায় কি আছে সেটা ইনি বলে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ বলছি এই জিনিসটা কি, মানে এই যে মানে একটা এন্ট্রি গেট রয়েছে দেখছি আর নৌকা মতো সিস্টেম, এটা এই ফ্লেভারস অফ রানাঘাটটা তিনখানা পার্টের বিভক্ত, ঠিক আছে? চলো চলো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে রেস্টুরেন্ট জোন। রেস্টুরেন্ট আমরা চিরাচরিতভাবে যেটা দেখেছি বিভিন্ন ফাইন ডাইন রেস্টুরেন্ট, একটা ছাদের তলায় অনেক কটা টেবিল চেয়ার রাখা,
সেখানে মানুষ খাচ্ছে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কনসেপ্টটা একটু অন্যরকম। আমাদের এই নৌকাটার মধ্যেও মানুষ বসে খেতে পারে, আচ্ছা ঠিক আছে? তার জন্য দেখছো যে নৌকার মধ্যে সিটিং ক্যাপাসিটি রয়েছে। সেরকমই নৌকা, দুটো নৌকা আছে, ওই সামনে একটা বড় নৌকা বড় থাকবে, নৌকা রয়েছে, হ্যাঁ, তার মধ্যেও ফ্যামিলিরা এসে হ্যাঁ তাদের লাঞ্চ বা ডিনার এনজয় করতে পারবে। এছাড়া আমাদের ওপরে রয়েছে রুফটপ। আচ্ছা আচ্ছা রুফটপের ওপর থেকে পুরো এরিয়াটা একটা এরিয়াল ভিউ পাবে, খুব সুন্দর ডিসেন্ট অ্যান্ড ন্যাচারাল একটা ভিউ পাবে। সাথে নিজের ডিনার বা মিলটা খুব ভালোভাবে এনজয় আচ্ছা, করবে। এই যে নৌকাগুলো দেখছি, নৌকাগুলোর উপরে একটা হেরিকেন রয়েছে, আর এখানে যেহেতু কোনো আলাদা লাইটের ব্যবস্থা নেই, তাই বলছি রাত্রেবেলা যখন এখানে মানে লোকেরা খাবে তখন কি এই হেরিকেনটা জ্বালানো থাকবে? অবশ্যই চালানো থাকবে, আর সেই আলো যেটা হবে সেটাতেই মানে সেটাতেও প্লাস আমাদের এনভায়রনমেন্টালি যা আলো রয়েছে তার থেকেও একটা রিফ্লেকশন ভেতরে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ডেডিকেটেডলি ওর জন্য কোনো স্পেসিফাইড আর এই আলো নৌকার নেই। আশেপাশেও বেশ কিছু লাইট রয়েছে আমি দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ নৌকাটা, আর তোমরা যখন খেতে বসবে এখানে কিন্তু একটা জানলার ব্যবস্থাও রয়েছে, কারণ তোমরা এখানে বসবে যখন তখন তো নৌকায় বসে সেই ফিলটা তো পাবেই, তার সাথে এখানে তো পুরো চারিদিকে গাছগাছালি রয়েছে, পুরো প্রাকৃতিক পরিবেশের মানে যেই মনোরম দৃশ্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবে। এটা নাইটের ভিউটা একটু অন্যরকম, এটা দেখলে আরও আচ্ছা ভালো বোঝা যাবে। আর এই বড় নৌকাটার ব্যাপারে একটু বলে দাও। বড় নৌকাটাও সেম একই কনসেপ্ট আমাদের এখানে, যেমন আমাদের সিটিং ক্যাপাসিটি 4 জনের। এবার যদি একটা ফ্যামিলি আসে 10 জন 12 জন, তখন তো একটা বড় সিটিং দিতে হবে, সেই জন্য একটা বড় নৌকা আছে, এর মধ্যে অনেকজন মিলে একসাথে এনজয় করতে পারবে। দেখতে পাচ্ছ আমরা এই যে এসি রেস্টুরেন্টে প্রবেশ করে গেছি। এই রেস্টুরেন্টটাকে কি মানে বলা হচ্ছে? এইটা হচ্ছে ফাইন ডাইন রেস্টুরেন্ট পার্ট। আচ্ছা আচ্ছা। ফাইন ডাইন রেস্টুরেন্ট মানে একদম কন্ট্রোল এনভায়রনমেন্ট। আমাদের অন্যান্য যেমন ছিল ন্যাচারাল এনভায়রনমেন্ট, যে কন্ট্রোল এনভায়রনমেন্ট মানে আমাদের এসি রেস্টুরেন্টটা পুরোপুরি, ঠিক আছে? সাথে আমাদের এখানে বিভিন্ন রকম ভিনটেজ জিনিস দেখতে পাবে চারপাশে। আশা করি এরকম লাইট ফিল্ম কখনো দেখো নি। এই লাইটগুলোর মধ্যে দেখো প্রতিটা লাইট একটা রেকর্ড প্লেয়ার, আমাদের পুরোনো দিনে যে রেকর্ড প্লেয়ারগুলো থাকতো না, আচ্ছা, সেই রেকর্ড প্লেয়ারের একটা ডিস্ক দিয়ে আমার লাইট করা। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছ আগেকার দিনে যে রেকর্ড প্লেয়ার থাকে সেই রেকর্ড প্লেয়ারের যে ডিস্ক, সেই ডিস্ক এগুলো। আর তার নিচে কিন্তু এই যে বাল্বগুলো রয়েছে, আর দড়ির মধ্যে দিয়ে বাঁধানো রয়েছে, একটা কাঠ রয়েছে, আর এরকম করে কিন্তু দেখতে পাচ্ছ পরপর আরও রয়েছে। এই যে এটা বড় রেকর্ড প্লেয়ারের যে ডিসগুলো হয় সেই ডিস, এই যে আমি ভালো করে দেখাচ্ছি। আর এই যে লাইন পুরো একটা অন্যরকম এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ। আর এখানে কিছু অ্যান্টিক ক্যামেরাও দেখতে পাচ্ছ, যেগুলো পুরোনো দিনের ক্যামেরা, অনেক পুরোনো ক্যামেরা, অনেক পুরোনো। এই ক্যামেরাগুলো কিন্তু অনেক পুরোনো, অ্যান্টিক বলতে পারো। এখনকার দিনে তোমরা এইসব ক্যামেরা খুঁজলেও পাবে না। রেস্টুরেন্টের কিন্তু এই যে দেওয়ালটা রয়েছে, পুরো দেওয়াল ধরেই কিন্তু এই অ্যান্টিক ক্যামেরাগুলো রয়েছে। আরও কিছু অ্যান্টিক জিনিস এখানে কিন্তু রাখা হচ্ছে দেখতে পাচ্ছ। আরও কিছু বাকি আছে, আরও অনেক কাজ বাকি আছে। তবে এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের যে চেয়ার আর টেবিলগুলো একটু লাক্সারি টাইপের। তোমরা এখানে একটা এসে 5 স্টার যে রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো, সেরকম কিন্তু একটা লাক্সারি ফিল তোমরা পেয়ে যাবে। আর এইখানে এই যে বিশাল আকৃতির একটা আম গাছ দেখতে পাচ্ছ, এই আম গাছের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত এইরকম প্রচুর টুনি লাইট ঝুলানো অবস্থায় আছে। যখন রাত্রেবেলায় এই লাইটগুলো একসাথে জ্বলে ওঠে, এইখানকার দৃশ্য যে এতটাই সুন্দর লাগে তোমাদের বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। আর এইখানে একটি ট্রি হাউস আছে, আর এই ট্রি হাউসের ওপরে ওঠার জন্য এখানে খুব সুন্দর একটা কাঠের সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আর তোমরা এই যে কোনো বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু এই ট্রি হাউসের উপরে এই জায়গাটা বুক করতে পারো। আর রাত্রেবেলায় এই ট্রি হাউসের উপরের থেকে নিচের যে দৃশ্যটা, সেটা এতটাই সুন্দর লাগে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম দেখতে পাচ্ছ তোমরা এখানে এসে কিন্তু যে ট্রি হাউস, সেই ট্রি হাউসের মানে ট্রি হাউসের যে অনুভূতিটা তোমরা কিন্তু এখানে এসে পাবে। আমরা ছোটোবেলা থেকে অনেকেই মনে করি যে আমরা ট্রি হাউসে যাব, একটা ইচ্ছা থাকে। তোমরা কিন্তু সেই ফিলিংসটা কিন্তু তোমরা এই রানাঘাটের ফ্লেভারস অফ
এই রেস্টুরেন্টের এখানে এসেও তোমরা পেয়ে যাবে। আর রাত হলে কিন্তু চারিদিকে, এই রেস্টুরেন্টের চারিদিকে প্রচুর লাইট রয়েছে, যেদিকে তাকাবে সেদিকেই লাইট রয়েছে। আর লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা দোলনা মতো রয়েছে, আবার এখানে একটা বসে খাওয়ার মতো একটা ব্যবস্থা আছে, এটার ব্যাপারে একটু বলুন। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সুইং টেবিল, ঠিক আছে। সুইং টেবিল মানে আশেপাশে হয়তো তুমি দেখবে না, মানে এখানে যে আজ কি বসবে সে খাওয়ার সাথে সাথে একটা বাজপানা যে থাকে না মানুষের মধ্যে, দোলনা দেখলে মানুষের একটা মন টানে, ঠিক আছে। যে বসবে সে এখানে বসবে, প্লাস সেখানে ও খাবারও খেতে পারবে, ঠিক আছে। সুইং করতে করতে খাবার খেতে পারবে। এটা আমাদের ক্যাফেটেরিয়া এরিয়া, ঠিক আছে। এখানে আমাদের ক্যাফেটেরিয়া, এখানে আমাদের মাটির হাঁড়িতে, একদম প্রপার মাটির হাঁড়িতে যে চা, মাটির হাঁড়িতেই পুরোপুরি চাটা প্রিপেয়ার হবে, সেটা প্রোভাইড করা হবে। সাথে থাকবে মাটির বিভিন্ন রকম রেডি টু ইট স্ন্যাক্স, যেমন যে ফ্রাইড আইটেমস যেগুলো, সেগুলো সব পাওয়া যাবে। মানে এখানে এসে মানুষ হচ্ছে নিজেদের মতো করে ক্যাম্প বানিয়ে, সেখানে হচ্ছে ওরা সেলফ তন্দুর, মানে নিজেরাই তন্দুর রান্না করে খেতে পারবে। প্লাস হচ্ছে মাটির হাঁড়িতে দেশি মুরগি, বিভিন্ন রকম এরকম আধুনিক ঠিক নয়, এগুলো সব পুরনো খাবার দাবার। এই খাবার দাবারগুলো নিজেরা সেলফ প্রিপেয়ার করতে পারবে। আচ্ছা, আর বলছি এটা তো বললে যে ক্যাম্প তৈরি করে নিজেরাই মানে সেলফ তন্দুর করতে পারবে। আর বলছি যে ক্যাম্পের যে কাপড়টা বা যে মানে প্লাস্টিকটা লাগে সেটা কি আপনারা প্রোভাইড করছেন? এগুলো সব রেডি, এখনও পুরোপুরি আন্ডার ডেভেলপমেন্ট, এখনও পুরোপুরি কিছু রেডি হয়নি। আচ্ছা, আমাদের নেক্সট 8th of December ওপেনিং, আশা করি তার মধ্যে আমরা সমস্ত শেষ করতে পারবো। আচ্ছা, 8th December 2024 সানডে আমাদের ওপেনিং। যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করো, আর ফ্লেভারস অফ রানাঘাটটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দাও। আর সাথে তোমরা না থাকলে আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা, এখানে যদি তোমাদের এই রেস্টুরেন্টে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? রানাঘাট স্টেশন থেকে? এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি রানাঘাট আর পায়রাডাঙ্গা এই স্টেশন দুটো মিডিল এরিয়া, ঠিক আছে। রানাঘাট থেকেও আসতে পারবে, পায়রাডাঙ্গা রানাঘাট থেকেও আসতে পারবে, পায়রাডাঙ্গা থেকেও আসতে পারবে। রানাঘাট থেকে কিভাবে? রানাঘাট থেকে এলে রানাঘাট জাংশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি যে কোনো টোটো হোক বা অটো হোক, সেখানে গিয়ে বলবে যে আমরা ফ্লেভারস অফ রানাঘাট যাবো। এটা হচ্ছে মানিকতলা, মনসাতলার নিকট। এখানে আসবেন, হসপিটাল থেকে 1-1.5 কিলোমিটার হবে। আপনি এখানে এলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এটা কোথায়, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যেই, সেখানে ফোন করলে আমরা অবশ্যই আপনাকে গাইড করবো। পায়রাডাঙ্গা থেকে কিভাবে আসবে সেটাই? সেম পায়রাডাঙ্গা স্টেশনে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্ম মানে আপ প্ল্যাটফর্ম যেটা, সেখান থেকে বেরোবে। বেরিয়ে সেখানে যে কোনো টোটো হোক বা অটো হোক, সেখানে গিয়ে বলবে যে আমরা আনুলিয়া মনসাতলা যাবো। মনসাতলা বললেই সেখানেই ফ্লেভারস অফ রানাঘাটের যে ব্রাঞ্চটা সেখানে দেখতে পারবে। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। একদম ভালো লাগবে, অবশ্যই ভালো লাগার মতোই চেষ্টা করেছি, লাগানোর মতো। সবাই আসুন, সবাই এনজয় করুন, আর এর ভিডিওটাকে ভালোভাবে শেয়ার করো, আর অনেক দূরে পৌঁছে দাও। থ্যাংক ইউ।